আজকে রান্না করে দেখাবো লোটে মাছের ঝুড়ি। 700 গ্রাম মতন লোটে মাছ নিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে 1 ঘন্টা মাখিয়ে রাখবো। তারপর নেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দেব। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজবেন না এবং লাল লাল করে শক্ত করে বেরেস্তার মতন করে ভাজবেন না, বরং মশলাটা বানানোর জন্য পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু নরম করে ভাজবেন। এই পেঁয়াজ ভাজাটার উপরে রান্নাটা অনেকটা নির্ভর করবে। পেঁয়াজ যত নরম হয়ে গলে যাবে রান্নাটা ততই সুস্বাদু হবে। তো পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা ভাজার জন্য বেশ মিনিট 2-3 সময় দেব। ধীরে ধীরে পেঁয়াজটাকে ভাজবো। এরপর হালকা লাল লাল হলে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা ও রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে কোনোটার থেকেই যেন কাঁচা গন্ধ না ছাড়ে সেই সময় পর্যন্ত ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ থাকলে রান্নাটা ভালো লাগবে না। তারপরে কিছু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কারণ টমেটোটা একদম যেন মশলার সঙ্গে গলে যায়। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েও বেশ খানিকক্ষণ সময় নাড়ব রান্নাটাকে। তারপরে দিয়ে দেব লবণ। হলুদ এবং লবণ এই দুটো দিয়ে বেশ ভালো করে আবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নেব। টমেটোটাকে নরম করে নিয়ে এবার দিয়ে দেব চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে আমি কুকমির শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে সময় থাকলে শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে সেদ্ধ করে বেটে নিলে আরও ভালো হয়, শিলে বেটে নিলে। আর একটু দিয়ে দিলাম কুকমির জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মাথায় রাখতে হবে সমস্ত রান্নাটাই যেন মিডিয়াম ফ্লেমে হয়, কখনোই হাই ফ্লেমে হবে না। আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসে লোটে ঝুড়ির। তাই জন্য এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার দিয়ে দিলাম আমাদের লোটে মাছটা, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঘণ্টাখানিক, এবং মশলার সঙ্গে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আস্ত থাকবে, খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছটাকে ভেঙে ভেঙে দিতে হবে। ভেঙে ভেঙে দিলে মাছটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। এই পর্বে মাছটাকে ভাঙাটাই একমাত্র কাজ এবং বেশ সময় ধরে ধীরে ধীরে মাছটা ভাঙতে হবে। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়তে হবে। লোটে মাছ একটু রসালো মাছ, এর থেকে কড়াইতে দিলেই জল বেরিয়ে যাবে। সেই জলটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে টানতে হবে এবং জলটা যখন শুকিয়ে যাবে তখন এরকম মাখা মাখা হয়ে গেলে তারপরে আমরা একটু গরম মশলার গুঁড়ো দেব এবং গরম মশলার গুঁড়ো দিলেই রান্নাটা রেডি। দেখাই যাচ্ছে একদম শুকিয়ে গেছে। লোটে ঝুড়ি কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো হবে, শুকিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু একদম জল টেনে নেওয়ার পরই কড়াই থেকে নামিয়ে নেবেন। শুকনো শুকনো মাখা মাখা হবে এবং শেষ পর্যন্ত এইরকম দেখতে হয়েছে। দারুণ একটা রং এসছে এবং খুব সুন্দর গন্ধ, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়।